বাড়ির সবাই মিলে পুজো শেষে দীপা ও সূর্যের রুমটা সুন্দর করে সাজিয়ে দেয়। নতুন করে আবারও সূর্য দীপাকে তার কাছে টেনে নেয়। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দীপা সকল বাধা পেরিয়ে বাড়িতে সত্যনারায়ণের পূজা করে, আর সেই পুজোতে বাড়ির সকলে মিলে আনন্দে মেতে ওঠে। কিন্তু সেই আনন্দের মধ্যেও নতুন এক বিপদ সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়ে। রুডি আবারও ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকতে চাইলে তার মা তাকে বাধা দেয়, কিন্তু রুডি তার মায়ের কথা না শুনে ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়ে। এদিকে দেখা যায় বাড়ির সবাই পুজো শেষে দীপা ও সূর্যকে নিয়ে মেতে ওঠে। সেখানে রূপা বাড়ির সকলের সামনে বলে ওঠে, বাবা মায়ের জন্য আমরা তাদের রুমটা সুন্দর করে সাজাবো, তাদের মনের মতন করে। এত বছর পর তারা আবারও এক হতে চলেছে, আর আমরা চাই তাদের এই দিনটাকে সুন্দর করে তুলতে। এই কথা শুনে সোনাও অনেক খুশি হয়ে যায়, আর সোনাও বলে ওঠে, আমি এতে রাজি। এই বলে ছেলে মেয়েরা সবাই মিলে সূর্যের রুমটা সুন্দর করে সাজিয়ে দেয়। এরপর তারা সকলে মিলে সূর্য ও দীপার চোখ বেঁধে রুমের মধ্যে নিয়ে আসে, আর চোখের বাঁধনটা খুলে দিলে রুমটাকে এত সুন্দর করে সাজানো অবস্থায় দেখে সূর্য ও দীপা দুজনেই অবাক হয়ে যায়। দীপার সঙ্গে সঙ্গে সোনা রূপা দীপ জয়কে বলে ওঠে, এসব তোরা কি করেছিস, কেন এসব করতে হচ্ছে? এই কথা শুনে রূপা বলে ওঠে, একদম চুপ করো তোমা, তোমরা এনজয় করো। এই বলে সকলকে নিয়ে রুম থেকে বেরিয়ে গিয়ে দরজাটা লাগিয়ে দেয়। সূর্য তখন অপলক দৃষ্টিতে দীপার দিকে তাকিয়ে থাকে। দীপা তখন লজ্জা পেয়ে বলে ওঠে, ডাক্তারবাবু এভাবে আমাকে কি দেখছেন? আমাদের বিয়ের তো অনেক বছর কেটে গেছে, আপনার আমার নতুন করে আবার কি প্রেম হতে পারে? তখনই সূর্য দীপার ঠোঁটে হাত দিয়ে বলে ওঠে, একদম চুপ, তোমাকে এতটা সুন্দর লাগছে আমি নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখতে পারছি না। কথাটা শুনে দীপা অনেক লজ্জা পেয়ে যায়। এরপর দেখা যায় দীপা ও সূর্য বিছানার মধ্যে একে অপরের খুব কাছাকাছি চলে আসে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।